1927 সালের কোনো এক সময় এক রহস্যময় তরুণী নিউ ইয়র্ক শহরের ব্যস্ত জনতার মাঝে দাঁড়িয়েছিলেন। তার নাম ছিল লিলিয়ান অ্যালাইন, একজন রাশিয়ান অভিবাসী। তবে অন্যদের মতো তিনি আমেরিকায় নতুন জীবন শুরু করতে আসেননি, বরং তার একমাত্র ইচ্ছা ছিল যে কোনোভাবে নিজের দেশে ফিরে যাওয়া। কিন্তু সমস্যাটা ছিল একটাই, তার কাছে যাত্রার খরচের জন্য কোনো অর্থ ছিল না। তবে সেটি তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি সিদ্ধান্ত নেন হেঁটে রাশিয়া ফিরে যাবেন। শুরু যাত্রা এতটা সহজ ছিল না। লিলিয়ান অ্যালাইন এর যাত্রা ছিল একেবারে অস্বাভাবিক এবং বিপজ্জনক। তিনি কানাডার দিকে হাঁটতে শুরু করেন। তার গন্তব্য ছিল সাইবেরিয়া, যেখানে পৌঁছানোর একমাত্র সম্ভব পথ ছিল আলাস্কা হয়ে বেরিং প্রণালী পার হওয়া। নিউ ইয়র্ক থেকে তিনি কানাডার ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত হাজার হাজার মাইল হেঁটে পাড়ি দেন। পথে তাকে দেখা গেছে বিভিন্ন ছোট শহরে, যেখানে তিনি খাবার সংগ্রহ করতেন এবং স্থানীয়দের কাছ থেকে আশ্রয় চাইতেন। তবে তিনি কারো সঙ্গ পছন্দ করতেন না, সবসময় নিঃসঙ্গ থাকতেন এবং তার লক্ষ্য সম্পর্কে খুব বেশি কিছু বলতেন না। দুর্গম পথ ও বিপজ্জনক যাত্রা ছিল। তাকে শেষবারের মতো 1929 সালে ব্রিটিশ কলম্বিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে দেখা গিয়েছিল। সে সময় একজন পুলিশ অফিসার তাকে দেখে চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি ছিলেন ক্লান্ত, ক্ষুধার্ত এবং একেবারে নিঃসঙ্গ। নিরাপত্তার জন্য তিনি লিলিয়ানকে গ্রেফতার করেন এবং কিছু সময়ের জন্য একটি কারাগারে আটকে রাখা হয়। তবে কারাগার থাকা অবস্থায়ও তিনি তার পরিকল্পনা বদলাননি। মুক্তি পাওয়ার পর তিনি আবারও হাঁটা শুরু করেন এবং এরপর তার গল্প যেন কুয়াশার ভেতরে হারিয়ে যায়। লিলিয়ান অ্যালাইনের রহস্য, তিনি কি সফল হয়েছিলেন? তারপর থেকে লিলিয়ান অ্যালাইনের ভাগ্যে কি ঘটেছিল তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। কেউ বলে তিনি সত্যি বেরিং প্রণালী পেরিয়ে রাশিয়া পৌঁছেছিলেন, আবার কেউ বলে তিনি হয়তো পথেই কোথাও হারিয়ে গেছেন অথবা মারা গেছেন। তবে নিশ্চিতভাবে কেউ কিছু জানে না। শুধুমাত্র তার সাহসী অদম্য যাত্রা ইতিহাসের পাতায় এক অবিশ্বাস্য রহস্য হয়ে রয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় লিলিয়ান অ্যালাইন এর এই অবিশ্বাস্য গল্প প্রমাণ করে যে মানুষের ইচ্ছা শক্তি যদি যথেষ্ট দৃঢ় হয় তবে অসম্ভব বলে কিছু নেই। তার যাত্রা শুধু এক মহিলার দেশে ফেরার গল্প নয়, বরং এটি একটি অদম্য মানসিকতার প্রতীক, যে আমাদের শেখায় যে সত্যিকারের সংকল্প থাকলে মানসিকহীন বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে। আপনি কি মনে করেন তিনি সত্যি রাশিয়া পৌঁছতে পেরেছিলেন? তাহলে প্লিজ কমেন্টে জানান।